Hello friends, welcome to Damodar Shed. I am your food guide Arindam. আজ আপনাদের আমি যেখানে নিয়ে যাব তার সাথে কলকাতা তথা ভারতবর্ষের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। আপনারা নিশ্চয়ই নবাব ওয়াজিদ আলী শাহের নাম শুনেছেন। ওয়াজিদ আলী শাহ, যাকে ব্রিটিশরা 1856 সালে বাধ্য করেছিল তার সাম্রাজ্য লখনৌ থেকে কলকাতায় আসতে। 13ই মার্চ 1856 যখন ওয়াজিদ আলী শাহ কলকাতায় আসছেন লখনৌ থেকে, তার সাথে প্রায় 15,000 মানুষ কলকাতায় আসেন এবং তার সাথে নিয়ে আসেন আওয়াধি খাবার, লখনৌই খাবার, এবং কলকাতার মানুষের সাথে তখন প্রথম পরিচয় হয় বিরিয়ানির। হ্যাঁ, আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আমি আছি এখন মঞ্জিলাতে, বেগম মঞ্জিলাত ফাতিমার কিচেনে। বেগম মঞ্জিলাত ফাতিমা, যে কিনা নবাব ওয়াজিদ আলী শাহের গ্রেট গ্রেট গ্র্যান্ড ডটার, উনি আমাদের জন্য সেই অথেন্টিক আওয়াধি খাবার রান্না করেন নিজের হাতে। লোকজনকে খাইয়ে খুশি করাটাই ওনার লাইফের প্যাশন। এবারে আপনাদের বলি আপনারা মঞ্জিলাতে কিভাবে আসবেন। আপনারা নিশ্চয়ই বাইপাসের ধারে রুবি হসপিটালটা চেনেন। সেই রুবি হসপিটালের পাশ দিয়ে যে সরু গলিটা চলে আসছে কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের দিকে, সেই রাস্তাতে আপনাকে ঢুকতে হবে এবং আপনাকে আসতে হবে কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 3, যেটা রেল বিহার এবং মঞ্জুলিকা ক্রস করলে বাঁদিকে পড়ে। কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 3 গেটের সামনে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন ঠিক বাঁদিকে একটা সরু গলি চলে যাচ্ছে। সেই গলিটা ধরে আপনি সোজা এগিয়ে যান। আপনি যে বাড়িটাতে ধাক্কা খাবেন সেই বাড়িটি হচ্ছে বেগম মঞ্জিলাত ফাতিমার কিচেন। চারতলা বাড়ির ছাদের ওপরে টেবিল চেয়ার এবং লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন বেগম মঞ্জিলাত ফাতিমা। এবারে বলি ওনার কাছে বুকিং কিভাবে করবেন। আমি আমার ভিডিওতে ওনার কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি। ওনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করুন আপনি কি বার, কোন ডেটে, কোন সময় যেতে চান, এবং তার সাথে এটাও বলে দিন আপনি কি কি খেতে চান। ওনার মেনুটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি যতবারই গেছি তার 3-4 দিন আগে আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করতাম এবং সেই ডেট অনুযায়ী উনি যদি ফ্রি থাকতেন তারপরে আমি মেনু বলে দিতাম। উনি নিজের সময় মতো সমস্ত কিছু গুছিয়ে রাখতেন আমাদের জন্য এবং আমরা যাবার পরেই একদম গরম গরম আমাদের সামনে হাজির করতেন অথেন্টিক আওয়াধি ফুড। ওখানে যাবার পরেই আপনাকে দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্ক, গরমকালে রুয়াবজার শরবত আর শীতকালে কাশ্মীরি চা। প্রথমে আসি কাবাব সেকশনে। প্রথমে আমরা যে কাবাবটির কথা বলবো সেটা হলো গ্যালোটি কাবাব। কলকাতায় যে কটা রেস্টুরেন্ট বা যারা গ্যালোটি কাবাব বানিয়ে থাকেন, বিশ্বাস করুন এর থেকে ভালো গ্যালোটি কাবাব আমি অন্ততপক্ষে কলকাতায় খাইনি। মুখে দিলে সত্যিকারের গলে যায়। যার জন্য নাম গ্যালোটি কাবাব হয়েছে তার সত্যিকারের মর্যাদা উনি রাখতে পেরেছেন ওনার বানানো গ্যালোটি কাবাবের মধ্যে দিয়ে। গ্যালোটি কাবাবের ইতিহাস নিয়ে আমি আমার নশিজানের ভিডিওতে একটা সুন্দর ডেসক্রিপশন আপনাদের দিয়েছি। যদি কখনো ইচ্ছে করে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে নশিজানের ভিডিও লিঙ্ক আছে, ওখানে গিয়ে শুনতে পারেন। এরপরে আমি যেটা ট্রাই করি সেটা হলো মাটন হান্ডি চটপটা কাবাব। এটা বেসিক্যালি 10টা পিস থাকে। উনি সেই পিসগুলোকে আরো ছোট করে টোটাল 20টা পিসের একটা মাটন হান্ডি কাবাব দেন। ওটা খেতে সত্যিই খুব সুন্দর। এখানে একটা কথা বিশেষভাবে বলে রাখি যে আপনারা যখন অন্যান্য রেস্টুরেন্টে যাচ্ছেন কাবাব খেতে, উপরের লেয়ারটা ঠিক নষ্ট হয়ে গেলেই সব কাবাবের টেস্ট মূলত একই রকম থাকে। আমি এখানে যে কটা কাবাব
ট্রাই করেছি, প্রত্যেকটা কাবাব ইউনিক, তার প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট আপনি মুখে বুঝতে পারবেন। প্রথম দিন আমরা গালোটি কাবাবের সাথে কোনো পরোটা ট্রাই করিনি। পরের বার উনি রেকমেন্ড করলেন গালোটি কাবাব সাথে ওনার উল্টা তাওয়া পরোটা নিতে। পরোটাটা হাতে তুললে খুব মনে হয় ভারী, কিন্তু পেটে যাওয়ার সময় সত্যি হালকা হয়। আমি যে অত বড় একটা পরোটা খেয়ে নিয়েছি পেটে মালুমই হয় না। এরপর আমি যে কাবাবটি ট্রাই করি সেটা হলো মাটন মজলিসি পাসিন্দা কাবাব। 150 গ্রামের একটা পোর্শন থাকে, এটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট থাকে। তারপর যেটা ট্রাই করি সেটা হলো মাটন শামি কাবাব। দেখতে অনেকটা গালোটি কাবাবের মতো হলেও টেস্ট এন্টায়ারলি ডিফারেন্ট। মুখে না দিলে আপনি তফাৎটা বুঝতে পারবেন না, এবং এর যে গুণগত মান সেটাও আপনার জিভে ধরা পড়বে না। যারা কেবল চিকেন পছন্দ করেন, মাটন পছন্দ করেন না, তাদের জন্য ওনার কাছে আছে চিকেন বটি কাবাব, চিকেন শামি কাবাব, চিকেন চটপটা হান্ডি কাবাব এবং চিকেন পারচা কাবাব। আর কেউ যদি বিফ ট্রাই করতে চান, ওনাকে আগে থেকে বলে দেবেন, ওনার কাছে বিফ গালোটি, বিফ বটি, বিফ পাসিন্দা কাবাবও আছে। এতগুলো কাবাব ট্রাই করার পরে যদি কেউ বলে আমার ফেভারিট কোনগুলো ছিল, তাহলে প্রথমে আমি বলবো গালোটি কাবাব, সেকেন্ড হান্ডি কাবাব, থার্ড শামি কাবাব। সাইড ডিশে প্রথমে আমি যেটা ট্রাই করি সেটা হলো বেগম চিকেন কোরমা। খুব লাইট, ওনার কোনো খাবারই আমার কাছে হেভি মনে হয়নি, তাই যতই খাই কখনোই শরীর খারাপ বা গ্যাস বা বদহজমের কোনো সমস্যাই আমার ধারে কাছে আসেনি। এরপরে আসি সাইড ডিশে। সাইড ডিশে চিকেন, মাটন, বিফ তিনটেই পাওয়া যায়। আমার মতে আপনি সাইড ডিশগুলো উল্টা তাওয়া পরোটা আর দোস্তি রুটির সাথেই ট্রাই করুন। বিফের যদি সাইড ডিশ বলতে চান, তাহলে আমার কাছে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো বিফ দো পেঁয়াজা। বিফ দো পেঁয়াজা কিন্তু ওই গোটা গোটা ডুমো ডুমো পেঁয়াজ দিয়ে করা একটা অসম্ভব লাইট প্রিপারেশন, খেলে সত্যি মন ভালো হয়ে যায়। মাটনের সাইড ডিশগুলোর মধ্যে আমি যেটা প্রথম ট্রাই করি সেটা হলো নবাবি মাটন চাপ। সাধারণত অন্য সব রেস্টুরেন্টে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা ডালডা এবং ময়দার গ্রেভি। আমি একমাত্র ওনার কাছেই চাপ এবং তার গ্রেভির অ্যাকচুয়াল ডেফিনেশন কি সেটা বুঝতে পারি। কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম সাবিরের। সাবির বিখ্যাত তার রেজালার জন্য। হ্যাঁ, আমি যখন সাবিরের রেজালা খাই তখন আমি মঞ্জিলাত বেগমের রেজালা ট্রাই করিনি। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে সাবিরের ভিডিওটাও দেখতে পান। কিন্তু আমি বলবো যারা সাবিরের রেজালা খেয়েছেন তারা প্লিজ একবার এখানে আসুন, এসে ওনার রেজালাটা খেয়ে দেখুন, তারপরে নিজেরাই কম্পেয়ার করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। এবারে আসি বিরিয়ানির কথায়, যেই বিরিয়ানির এত বড় ঐতিহ্য। আমি যদি বলি আপনারা কি বিশ্বাস করবেন? সঞ্জীব কাপুর এই কয়েক মাস আগে তার বিরিয়ানি কোয়েস্টে যখন কলকাতায় এসেছিলেন, ওনার বিরিয়ানি খাওয়ার পরে সঞ্জীব কাপুরের উক্তি ছিল, এত ভালো বিরিয়ানি উনি আগে কোথাও খায়নি। 250 টাকায় আপনি এক প্লেটে এই পরিমাণ বিরিয়ানি পাবেন, যেখানে আপনার চিকেন বিরিয়ানি হলে 2 পিস চিকেন, মাটন বিরিয়ানি হলে 2 পিস মাটন এবং সাথে একটা আলু। আর বিফ বিরিয়ানির ক্ষেত্রে বলতে হলে উনি মিনিমাম 10 প্লেট বিরিয়ানির অর্ডার না পেলে উনি বিফ বিরিয়ানি বানান না। কাজেই আপনারা বুঝতে পারছেন বিফ, মাটন, চিকেন উনি একসাথে কখনোই মেশান না। আপনারা আশা করি এই ছুতমার্গের ওপরে উঠে খাবারগুলো টেস্ট করবেন। আমরা যখন প্রথমবার গেছিলাম তখন এটা ছিল আমাদের 3 প্লেট বিরিয়ানির অর্ডার, 4 জনে শেষ করতে পারিনি। তো আপনারা আন্দাজটা বুঝতে পারছেন, 1 প্লেট বিরিয়ানি নিলে অনায়াসে 2 জন খেতে পারবে এবং এর সাথে কমপ্লিমেন্টারি
বুরহানিও আছে। সাইড ডিশগুলোর মধ্যে উনি আরো বেশ কিছু সিজনাল ডিশও রাখেন, যেরকম রমজানের সময় হালিম, শীতের সময় নিহারি, মহরমের সময় মহরম ডাল। আমি অবশ্য শীতকালে এখানে নিহারিটাই খেতে পেরেছি। নিহারি নিয়ে কিছুদিন আগেই আমি সুফিয়ার ভিডিওটি করি। সুফিয়াতে কিন্তু বিফ নিহারি পাওয়া যায়, এবং যারা বিফ প্রেফার করেন না তাদের জন্য কিন্তু মঞ্জিলাতসের মাটন বিরিয়ানি একদম আইডিয়াল। একদম ঘরের বানানো মাটন কারি যেরকম হয় ঠিক ওই রকম খেতে এই মাটন নিহারি। এবারে আসি ওনার ডেজার্ট সেকশনে। উনি মূলত দু রকম ডেজার্ট সার্ভ করেন, একটা হলো শাহি ক্ষীর, অন্যটি শাহি হালুয়া। শাহি ক্ষীরে একদম পরিমাণ মতো মিষ্টি থাকে, আপনার খেয়ে মনে হবে না যে অতিরিক্ত মিষ্টি বা মিষ্টি ছাড়া। ডায়াবেটিসের পেশেন্টদের জন্য একদম আইডিয়াল। এবার যদি হালুয়াটাতে আসি, হালুয়াটা খাঁটি ঘি ইউজ করেন উনি, এবং এটা কোনোভাবেই রিচ নয়। আপনার যদি কোলেস্ট্রল থাকে, আপনি যদি ভয় পান বিরিয়ানি খেতে, আপনি যদি ভয় পান হালুয়া খেতে, আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি খেতে পারেন, কিচ্ছু হবে না। Thank you for watching. Please like, share and subscribe.